প্রায় 1 মাস হতে চলল আমার এই বাংলায় কলকাতা মেডিকেল কলেজ আরজি কর হসপিটালে আমাদেরই একটা বোন ডিউটিরত অবস্থায়, তিনি একজন ডাক্তার, ডিউটিরত অবস্থায় সেই হসপিটালের মধ্যেই তার উপরে যে অত্যাচার করা হয়েছে, নরপিশাচের মতো অত্যাচার করা হয়েছে। একাধিক মানুষ, আমরা রিপোর্টের মাধ্যমে যেটা দেখতে পেলাম, 15 থেকে 20 জনা মানুষ তার উপরে নির্মমভাবে অত্যাচার করেছে। আমার ওই বোনের উপরে তাকে ধর্ষণ করেছে, ধর্ষণ করে মেরে দিয়েছে, খুন করেছে, খুন করার পরেও ধর্ষণ করেছে। তো এই বিষয়ে টোটাল পশ্চিমবাংলা সহ ভারতবর্ষ যে কন্ডিশনে, যে ফর্মুলায় দেশ চলছে, রাজ্য চলছে, তাতে করে নারী সমাজ আজ সংকুচিত, ভয়ে আছে। যুব সমাজ কর্মহীন হয়ে রয়েছে, কর্মের জন্য বাইরে যাচ্ছে, বাইরে গিয়ে সে সমস্ত রাজ্যে নরপিশাচদের হাতে হত্যা হয়ে তাদের বডি বাংলায় ফিরছে। একটা রাহাজানি চলছে। এই রাহাজানি থেকে মুক্তি পেতে, এই খুন ধর্ষণ এসবের হাত থেকে মুক্তি পেতে বাংলার মানুষ আজকে জেগেছে। আরজি করের এই বোনটাকে নিয়ে, শুধু এই বোনটাকে নয়, বিগত দিনে আরো অনেক ধর্ষিত হয়েছে নারী। আরজি করে এই বোনটা হয়েছে, আরজি করে এই ঘটনায় আমরা তার এখনো বিচার পেলাম না। তার সত্ত্বেও তার পরও এখনো 2-3টে ঘটনা ঘটে গেছে, এই নারকীয় ঘটনা, এই ধর্ষণ। আমরা সারা বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছে, বিচার চাইছে। কেন হচ্ছে এগুলো? আর কেন হচ্ছে? এই সমস্ত দুর্বৃত্তায়নদের কেন আড়াল করা হচ্ছে, দর্শকদের কেন আড়াল করা হচ্ছে? এই জবাব এই সরকারের কাছে চাইছে, এই স্বাস্থ্যমন্ত্রীর কাছে চাইছে, এই পুলিশ মন্ত্রীর কাছে চাইছে, এই মুখ্যমন্ত্রীর কাছে চাইছে। আর এই জবাব তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এই জবাব তো স্বাস্থ্যমন্ত্রীকে দিতে হবে, এই জবাব তো পুলিশ মন্ত্রীকে দিতে হবে। তারা ক্ষমতায় আছে, তারা ক্ষমতায় থেকেও হসপিটালের মতো একটা জায়গায় আমাদের সে ডিউটিরত অবস্থায় সেখানে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। সে যদি তার মধ্যে নিরাপত্তা না থাকে, তাহলে বাংলার নারীদের নিরাপত্তা কোথায়? বাংলার মানুষের নিরাপত্তা কোথায়? এর নিরাপত্তা কে দেবে? এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো সরকারের। সেই সরকার কেন চুপ করে বসে আছে? কেন যারা এই অসামাজিক কাজগুলো করছে, ধর্ষণ করছে, লুট করছে, তাদেরকে শনাক্তকরণ করে কঠোর থেকে কঠোরতম শাস্তি কেন দিচ্ছে না? এবং তাদেরকে লোকানোর জন্য, প্রমাণ লোপাটের জন্য সেই মেডিকেল কলেজ ভাঙচুর করা হয়েছে, আমরা দেখেছি। ভাঙচুর করার পরে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। সিবিআই আমরা দেখলাম অ্যারেস্ট করেছে। কিসের ভিত্তিতে অ্যারেস্ট করেছে? আজকে আমাদের যে সঞ্জয়, যাকে অ্যারেস্ট করলো, দুর্নীতির দায়ে অ্যারেস্ট করেছে। এই ধর্ষণের কেসে বা নারীর উপরে যে অত্যাচার, এর বিষয়ে নয়, দুর্নীতির দায়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই দুর্নীতির যে সঞ্জীব ঘোষ, যে দুর্নীতি করত, 2 বছর আগে এফআইআর করা হয়েছিল, তখন কেন এর বিচারটা করেনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যদি সেই সময় এই বিচারটা সঠিকভাবে করা হতো, তাহলে আজকে আমার এই বোনটাকে ধর্ষিত হতে হতো না, আমার এই বোনটাকে আজকে মরতে হতো না। সেই কেসেই ওকে ট্যাগ করে আজকে দুর্নীতির দায়ে তাকে আটক করা হলো, ধর্ষণের বিষয় নয়। আমরা বাংলার মানুষ, বাংলার যুব সমাজ, নারী সমাজ সবাই চায় বাংলায় একটা সুষ্ঠু সমাজ তৈরি হোক। যারা এই সমস্ত হানামাদ বাহিনীর দুর্বৃত্তায়ন, লুটেরা, ধর্ষণকারী, তাদেরকে কেন আড়াল করা হবে? তাদের মুখোশ খুলতে হবে। এই দাবি নিয়ে মানুষ রাস্তায় নেমেছে, বাংলার মানুষ রাস্তায় নেমেছে। এই আন্দোলন খালি বাংলায় নেই, ভারতবর্ষের বাইরেও ছড়িয়ে পড়েছে। মানুষ বিচার চায়। আর যেন একটা মা, একটা বোন যেন এরকম কোন কারুর দ্বারায় ধর্ষিত না হয়। যারা ধর্ষিত করছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি।